নমস্কার বন্ধুরা, আমি সোনালি আর আপনারা দেখছেন গার্ডেন প্যারাডাইস। বন্ধুরা, আজকে আমি বেশ কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। বেশ অনেক দিন ধরেই দেখছি কিছু বন্ধু আমার চ্যানেলে আসছেন, বন্ধুত্ব করছেন, করে একদিন বাদেই কিন্তু তারা আবার চলে যাচ্ছেন। তো জানি না কেন এরকম তারা করছেন। আমি কিন্তু যার চ্যানেলে যাই, যাদের সাথেই বন্ধুত্ব করি, বন্ধুত্ব করে কিন্তু সেই বন্ধুত্বটা কখনোই কেটে নিই না, সেটা বজায় রাখার চেষ্টা করি। তা যদি বন্ধুত্ব করতেই হয়, সেই বন্ধুত্ব বজায় রাখতে হয়। কখনো কারোর কিন্তু ক্ষতি চাইতে নেই। আমি কিন্তু কখনো কারোর ক্ষতি চাই না। কিছু বন্ধু আছেন, তাদেরকে খুবই ভালো লাগে একটা কারণেই, যে তারা কিন্তু তাদের বন্ধুত্বটা সুন্দরভাবে বজায় রেখেছেন। সবসময় হয়তো সবাই সবার চ্যানেলে আসতে পারে না, সব ভিডিও সমানভাবে দেখতেও পারে না, তাতে কোনো ক্ষতি নেই। কিন্তু এসে চলে যাওয়াটা, সেটা একটা বিরাট ক্ষতির কাজ। অনেকটা কীরকম জানেন তো, যখন আমরা স্কুল কলেজে পড়তাম, স্কুল কলেজে পড়ার সময় আমাদের তো বেশ কিছু বন্ধু তৈরি হয়। তার মধ্যে কিছু বন্ধু থাকে খুবই ভালো, যারা সবসময় বন্ধুর পাশে থাকে। আবার কিছু বন্ধু আছে প্রয়োজনে বন্ধুর কাছে আসে, প্রয়োজন ফুরিয়ে গেলেই কিন্তু বন্ধুর পাশ থেকে সে সরে যায়। সেরকম অনেক বন্ধু থাকতো, যারা হয়তো কোনো সময় টিউশন বা কলেজ বা স্কুল কামাই করত, তারা তাদের প্রয়োজনে নোটস নেওয়ার জন্য আসতো। তাদেরকে দিতাম, তাদের প্রয়োজন মিটত। কিন্তু যখন কোনো কারণে হয়তো আমি সেই জায়গাটায় গিয়ে পৌঁছালাম, কিছু দরকার আমার হলো, তাদের কাছে চাইলে তারা তাদের হাত সরিয়ে নিত। এই ক্ষেত্রেও ঠিক সেরকমই হচ্ছে। কিছু বন্ধু প্রয়োজনে হয়তো আসছেন, তাদের প্রয়োজন ফুরোতেই কিন্তু তারা চলে যাচ্ছেন। তা আমার একটাই কথা বলার, বন্ধুরা, প্লিজ আপনারা রাগ করবেন না। হয়তো অনেকের ক্ষেত্রেই কিন্তু এইরকম ঘটে থাকছে, আমার ক্ষেত্রেও তাই হচ্ছে। তবু জানাবার দরকার ছিল, তাই জানাচ্ছি। কারোর ক্ষতি চাইলে একটা জিনিস জেনে রাখবেন, কারোর ক্ষতি চাইলে ক্ষতিটা কিন্তু সবসময় নিজের হয়। ওই জন্য কারোর ক্ষতি সহজে চাইতে নেই। সবসময় আমরা চাইবো, যদি আমরা বন্ধুত্ব রাখতে পারি তবেই বন্ধুত্ব করব। বন্ধু কথাটার মানে কি? একে অপরের পাশে থাকা। বন্ধু করার মানে কিন্তু এই নয় পরের ক্ষতি করা। বন্ধু তারাই হয় যারা বিপদের সময় পাশে থাকে, প্রয়োজনে যাদেরকে পাওয়া যায়। জানি না তারা কি কারণে বন্ধুত্ব ছেড়ে চলে যাচ্ছে, বুঝতে পারছি না। বেশ কিছুদিন ধরেই আমার কিন্তু এই জিনিসটা হচ্ছে। তা আমি একজন হাউসওয়াইফ, সারাদিন ঘরের কাজ কর্ম, রান্না বান্না এসব নিয়েই থাকি। তারও মাঝে আমার একটা শখ, এই ছাদ বাগান তৈরি করা। এই শখটা পূরণ করার জন্য আমি একটা একটা করে গাছ আমার ছাদ বাগানে নিয়ে আসতে থাকি। আমার মেয়েকে আমি স্কুলে পৌঁছে দিতাম। যেখানে স্কুল ছিল তার পাশেই একজন বয়স্ক মহিলা এরকম গাছ বিক্রি করত। তা ছোট থেকেই যে শখটা ছিল, সেই শখটা পূরণ করার জন্য আমি একটা করে গাছ
জানি না কিসের টানে আমি সেখানে ঠিক পৌঁছে যেতাম। মেয়েকে স্কুলে দিয়েই আমি দেখতে চলে যেতাম কি গাছ আজকে নিয়ে এসেছে। সেখান থেকে যে গাছটা ভালো লাগতো আমি কিনে আনতাম। এরকম করে একটা দুটো করতে করতে আজকে আমার ছাদ বাগানে কিন্তু বন্ধুরা প্রচুর গাছ, ফল ফুল সবজি সব রকম গাছই কিন্তু তৈরি করে নিয়েছি। কারণ বিকালবেলার সময়টা আমার এই ছাদেই সময় কেটে যায়। এদেরকে নিয়েই চর্চা করি, এদেরকেই দেখাশোনা করি, সমস্ত কিছু এদেরকে নিয়েই চলে। তা এইভাবেই চলছিল। তা বেশ কয়েক মাস ধরে আমি ইউটিউবে সার্চ করতে থাকলাম গাছ বিষয়ে অনেক কিছু জানতে জানতে ভাবলাম ঘরে তো বসেই থাকি, আমারও তো শখ আছে ছাদ বাগান করার। তা দেখি না যদি আমিও কিছু করতে পারি, আমার ছাদ বাগানটা আমি যদি সবার মাঝে তুলে ধরি। সেই ইচ্ছাতেই বন্ধুরা এই ভিডিও করতে শুরু করা। আস্তে আস্তে বেশ কয়েক মাস ধরে হলো আমি এই ভিডিও করে চলেছি। অনেক বন্ধু আমার পাশে থাকছেন, তাতে কিন্তু আমি বেশি অনুপ্রেরণা পাই আরও এগিয়ে চলার। আমি ভাবি আজ যদি আমি কিছু গাছ, কিছু ফল গাছ, কিছু ফুল গাছ এই সমস্ত অনেক বন্ধুদের মাধ্যমে ছড়িয়ে দিই, সবাই দেখবে, কিছু মানুষের মনে ইচ্ছা হলেও তো হবে তারা তাদের ছাদ বাগানে এরকম গাছ করুক। আজকে আমাদের বিশ্বে যে গাছপালার অভাব হচ্ছে, যার ফলে দিন দিন দেখবেন আমাদের যেমন গরমের ভাবটা বেড়ে যাচ্ছে, নানা রকমভাবে কিন্তু আমাদের পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেই পরিবেশকে বাঁচাতে গেলে কিন্তু আমাদের উচিত সবারই কিছু না কিছু গাছ লাগানো। সবার হয়তো মাটিতে লাগাবার জায়গা হয় না, কারণ এখন যা দিনকাল আসছে অল্প জায়গার মধ্যেই মানুষ বাড়ি করছে। কিন্তু আমাদের ছাদটা কিন্তু বন্ধুরা সবারই খালি পড়ে থাকে। সেই ছাদেই আমরা পারি সুন্দর একটা বাগান তৈরি করতে, যেখানে আমাদের মনের শান্তিও হবে, আবার পরিবেশটার ভারসাম্য কিন্তু কিছুটা আমরা রক্ষা করতে পারবো। সেই উদ্দেশ্যেই বন্ধুরা আমরা কিন্তু এই ছাদ বাগান গড়ে তুলছি, যাতে আমাদের দেখে দেখে আরও কিছু মানুষ এগিয়ে আসে তাদের ছাদটাকে সবুজে ভরিয়ে তোলার জন্য। আমরা বিগত কয়েক বছর দেখেছি করোনাকালে অক্সিজেনের অভাবে কিন্তু কত মানুষ প্রাণ হারিয়েছে। সেই অভাবটা পূরণ করতে আমরা কিন্তু অনায়াসেই পারি বন্ধুরা আমাদের ছাদে সেই সবুজকে গড়িয়ে তুলতে। কিছুটা হলেও আমরা অক্সিজেন কিন্তু পৃথিবীতে ছড়িয়ে দিতে পারি। এই অঙ্গীকার নিয়েই কিন্তু বন্ধু আমার এই পথ চলা। আর এই আশাটাও রাখি যাতে আস্তে আস্তে অনেক বন্ধুরাও এইভাবে তাদের ছাদ বাগানকে বা ছাদটাকে সুন্দর করে সবুজে ভরিয়ে তুলবে। তা বন্ধুরা পাশে আপনারা থাকলে তবেই তো মনোবল বাড়বে, সেই আশাতেই চলছি। কিন্তু যখন দেখি অনেক বন্ধু সেই পাশ থেকে হাতটা সরিয়ে নিচ্ছে, তখন কিন্তু মনোবল কিছুটা হলেও ভেঙে যায়। তা বন্ধুরা আজকে অনেক কথাই বললাম, কিছু মনে করবেন না। আমি সবার উদ্দেশ্যেই বললাম যাতে সবারই ভালো হয়, সবাই এইভাবে বাগান করে তুলতে পারেন, সবাই ভালো থাকেন। আপনারা পাশে থাকলে তবেই কিন্তু বন্ধু উৎসাহ পাবো আরও এগিয়ে চলার। আশা করছি আপনাদের হাত বাড়িয়ে দেবেন আমাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আচ্ছা, এই পর্যন্তই বন্ধুরা, এতটুকুই বলার ছিল।
যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্টস বক্সে আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করছি আপনারা সবাই পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা।